হ্যালো বন্ধুরা, আজকের ভ্রমণের গল্পটা একটু অন্যরকম। কোনো রাজবাড়ি নয়, কোনো পাহাড় বা বন জঙ্গল নয়, বা কোনো সমুদ্রও নয়। এবারে যে ভ্রমণ কাহিনী সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে খুব কাছেই হাওড়া ও দক্ষিণেশ্বরে কিছু না দেখা দর্শনীয় স্থানকে নিয়ে। সেগুলি হলো শালকিয়া শিব মন্দির, রামকৃষ্ণবাড়ি শিব কালী মন্দির, পাকুড়িয়ার সালাসাদ ধাম, রাজচন্দ্রপুর বুদ্ধ মন্দির আর দক্ষিণেশ্বরের কাঠিয়া বাবা আশ্রম। কলকাতার থেকে একদিনেই আমি পৌঁছে গেছিলাম এই জায়গাগুলি দেখতে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে 21 তারিখ, 21শে জুন 2026। আজ আর একটা নতুন জার্নির সূচনা। আজ অবশ্য কোনো দূরের জার্নি নয়, কলকাতা থেকে ঘন্টা দুয়েকের ডিস্টেন্সেই এই জায়গাটা। এখন একটা অটো নেব, অটো নিয়ে যাব ডানলপের বাঁ দিক দিয়ে, যেটা ডানলপ ব্রিজের বাস স্ট্যান্ড, সেখানে ওঠার যে রাস্তাটা সেখান দিয়ে উঠবো। ডানলপ ব্রিজ বাস স্ট্যান্ডেই আসবে আমার বাস। তো চলুন শুরু করা যাক। অনেকে এটা কনফিউজ হয়ে যান যে মানে ডানলপ ব্রিজে ওঠার রাস্তাটা কোন দিকে। অনেকে হয়তো জানেন না, তার জন্য আমি বলে রাখি। এই দেখুন, এখান দিয়ে মেট্রো যাওয়ার রাস্তাটা উঠে গেলে, আর এদিক দিয়ে সোজা গেলে ডানলপ ব্রিজ বাস স্ট্যান্ড। এই যে সামনে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়েই ডানলপ ব্রিজে ওঠা যায়। এখন বাজে 7টা 4। আমাদের বাস আসবে মোটামুটি ওই 7:30 নাগাদ। তো নিচে কিছুক্ষণ দাঁড়াই, একটু চা বিস্কুট খাই, তারপর উঠবো। এই দেখুন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে সামনে দেখা যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে। এই রাস্তাটাই দক্ষিণেশ্বর হয়ে হাওড়ার দিকে যাচ্ছে, বা সলভ, আপনি যেদিকে যেতে চান সেদিকে যেতে পারেন। এখন বাজে 7টা 14। আমাদের বাস আসার কথা 7টা 35-এ। দেখি কখন আসে। ভিডিও ভালো লাগছে তাহলে এখনই ঝটপট লাইক করে ফেলুন, আর এটা কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো আপনাদের। হ্যাঁ, আর আমার ভিউয়ার্সদের মধ্যে আমি দেখেছি, খেয়াল করে মোটামুটি প্রায় 11% মতো ভিউয়ার্স টিভিতে ভিডিও দেখেন আমার। তো তাদের উদ্দেশ্যেই বলা, আপনারা একটু সময় করে আপনাদের ফোন থেকে একটু লাইক কমেন্ট করে দেবেন আমার ভিডিওটায়, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে সেটা করতেও ভুলবেন না। আমাদের বাস আসছে, ঝটপট উঠে পড়ি এবারে। আমরা চলে এলাম শালকিয়া নয়া মন্দিরে। এখানে একটা 51 ফুট লম্বা শিব মূর্তি রয়েছে। জায়গাটা দেখার মতো সত্যি। দেখুন আপনারা, এটা হচ্ছে গেট, শেঠ বংশীধর জলন স্মৃতি মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে সামনেই শিব মন্দিরটা দেখা যাচ্ছে, কত বড় একবার দেখুন খালি। আশপাশটা কি সুন্দর। এই মন্দিরগুলোর আশপাশের পরিবেশগুলো এত ভালো লাগে দেখতে, মন শরীর জুড়ে যায় একদম। যদিও ওয়েদারটা ঝরনার মতো না, রোদ লাগছে, গরম লাগছে, কিন্তু তবুও বেশ ভালোই লাগছে। কি সুন্দর বাগান করা একবার দেখুন। মধ্যে এখানে শাওয়ার সিস্টেম করা। আই থিঙ্ক এখানে সন্ধ্যায় গেলে দেখতে অনেক ভালো লাগতো, মানে লাইট ফাইট সব জ্বলে থাকতো, ঝর্ণাগুলো ওপেন থাকতো। পশ্চিমবঙ্গের বৃহত্তম শিব মূর্তি, 51 ফুট লম্বা। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে এসে। এই মন্দিরটা ওপেন করেছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 13ই ডিসেম্বর 2015 সালে। মন্দিরকে ডান দিকে দেখে বাঁ দিকেও একটা সুন্দর কেভ টাইপের করা, ছোট মতো পাহাড়ের মধ্যে শিব ঠাকুর বসে আছেন।
এটা হচ্ছে সোমনাথ মন্দির, এটা মহাকালেশ্বর, এটা মল্লিকার্জুন, এটা কেদারনাথ। অম্বকেশ্বর, এটা বৈদ্যনাথ, রামেশ্বর, নাগেশ্বর, এটা হচ্ছে ভীমাশঙ্কর, এটা হচ্ছে ওঙ্কারেশ্বর, বিশ্বনাথ টেম্পল, কৃষ্ণেশ্বর, শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12 জ্যোতির্লিঙ্গেরই প্রতিকৃতি ভেতরে রয়েছে। জায়গাটা দারুণ, মানে আমাদের কলকাতার কাছে হাওড়াতে যে এরকম একটা মন্দির তৈরি হয়ে আছে জানতামই না। খুব ভালো লাগলো এখানে এসে। উইকেন্ডে বাড়িতে ফাঁকা বসে আছেন, তাহলে আপনারা অবশ্যই হাওড়া সালকিয়ার এই নবশিব মন্দিরে চলে আসতে পারেন। চলুন এবার বেরোনো যাবে এখান থেকে। খুব ভালো লাগলো এখানে ঘুরে। আমরা এসে পৌঁছলাম পাকুড়িয়া সালাসার ধামে। সালাসার কাকে বলে নিশ্চয়ই জানেন, হনুমানজি। এটা বেসিক্যালি একটা রাজস্থানের হনুমান মন্দিরের আদলে তৈরি। খুবই ভালো লাগছে দেখে, কিন্তু ভেতরে যে রাস্তাটা দিয়ে যেতে হবে আর কি, সেখানটা অনেকটা ওপরটায় গার্ড দেওয়া। তো কতটা কাছ থেকে মন্দিরের গায়ের কারুকার্যগুলো দেখাতে পারবো শিওর নই, দূর থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আমাদের আগের মন্দির থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগলো বাসে প্রায় 15 মিনিট। ডিস্টেন্সটা কিন্তু খুব একটা কম না। এই হচ্ছে পাকুড়িয়া সালাসার ধাম, এখানেও লেখা রয়েছে পাকুড়িয়া সালাসার ধাম। চলুন যাওয়া যাক। মন্দিরের বাইরে এই জায়গাটাতে জুতো রাখতে হবে আপনাদের সবাইকে। এই রাস্তা দিয়েই উঠতে হবে, তবে হ্যাঁ এখানে কিন্তু বাইরে লেখা রয়েছে মন্দিরের ভিতর হাফ প্যান্ট বা 3/4 পরে প্রবেশ নিষিদ্ধ। কি সুন্দর মন্দিরের কাজ, একবার দেখুন খালি। মন্দিরের ভেতর ভিডিও তোলা বা ছবি তোলা অ্যালাউড। এখন এখান থেকে বেরোনো যায়। পুজো উপলক্ষে বিরিয়ানি তো ডিম নেই, ওখানে টাকা বুঝি আমার ওখানে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি। আমি ঘুরতে বেরিয়েছি আর বৃষ্টি হবে না সেটা হয় না, অ্যাজ ইউজুয়াল বৃষ্টি যথারীতি শুরু হয়ে গেছে। বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, মানে আমাদের বাস একটা জায়গায়, এই মন্দিরটার ঠিক আগে একটা জায়গাতে প্রায় মোটামুটি 20 মিনিট আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, আমরা এখন এসছি। এই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণ বাটি শিব কালী মন্দির, মা আনন্দময়ী রামকৃষ্ণ সারদা আশ্রম। তো চলুন যাওয়া যাক। সব পিছল হয়ে গেছে বৃষ্টি হয়ে। মন্দির তো ভালোই লাগছে, কিন্তু সামনে কোলাপসিবল গেট লাগানো। মন্দিরটাকে দেখাই সবার আগে।
পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে। মন্দিরের গেট বন্ধই ছিল। আমরা যেহেতু অনেকে ছিলাম, প্রায় 40 জন মতো আছি, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম, তো উনি কোলাপসিবল গেটের দরজা খুলে দিলেন। পুরোহিত নিজেও আসছেন। 10টা বছর আমি লাইফের মিশনে কাটিয়েছি, তো এই জায়গাগুলো একটু অন্যরকম তো লাগে। ঘোরা হয়ে গেল আমাদের শ্রী রামকৃষ্ণ কালীবাটি। এই জায়গাটা বেসিক্যালি ডানকুনিতে, খুব ভালো লাগলো। আজকে আমি এরকম অনেক জায়গায় এক্সপ্লোর করছি যেগুলোকে আগে কখনো দেখিনি, আগে নামও শুনিনি। আপনারা যারা দেখছেন তারাও হয়তো কখনো নামও শোনেননি, জানেনও না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চের খাওয়া দাওয়া, যাকে এক কথায় বলে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া। আজকে জামাই ষষ্ঠী, তো আমরা যে রেস্টুরেন্টটা খেতে এসেছিলাম তার নাম হচ্ছে দ্য চারপাই ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এদের এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা স্পেশাল থালি চলছিল, তো আমরা সেটাই খেলাম। তার ছবি এখন আপনাদের স্ক্রিনে আসছে। না না, নো নো, নজর দেওয়া অ্যালাউড না, একদম না, দণ্ডনীয় অপরাধ। খুবই ভালো খেলাম, বিশেষ করে চাটনিটা অসাম। এনিওয়ে, তো চলুন আবার আমাদের যাত্রা শুরু করা যাক। লাঞ্চ করে আমরা এবারে এলাম রাজচন্দ্রপুরে। রাজচন্দ্রপুরে একটা বুদ্ধ মন্দির রয়েছে। আমার যে ফটোগ্রাফি চ্যানেলটা আছে সেখানে আপনারা কদিন আগে নিশ্চয়ই দেখেছে নীলের বিয়ে হলো, তো ওর বাড়ি রাজচন্দ্রপুরে। ফোন করলাম বেটাকে, কিন্তু বেটা এখন বাড়িতে নেই। কেন নেই? জামাই ষষ্ঠী, জামাই আদর খাচ্ছে ছেলে। এনিওয়ে, তো চলুন এই বুদ্ধ মন্দিরটা আপনাদের এবার দেখাই। সামনে গাছ থাকার জন্য রিফ্লেক্ট করছে, ঠিকঠাক এলো না, কিছু করার নেই। এখানে একটা খুব বড় বুদ্ধের মূর্তি রয়েছে, কি সুন্দর, একবার দেখুন। এখানে এত বড় একটা বুদ্ধ মূর্তি, এখানেও একটা বুদ্ধ মূর্তি, আর এই হচ্ছে মন্দির। দারুণ না জায়গাটা? খুব ভালো লাগলো কিন্তু এখানে এসে। বুদ্ধ মন্দির দেখার পর আমরা এলাম কাঠি বাবার আশ্রম দেখতে। অনেকেই হয়তো চেনেন জায়গাটা, আবার অনেকে হয়তো চেনেনও না। তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই জায়গাটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে অনেকটাই কাছে। মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান দিকে গিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকে। সেই টোটোর লাইনে গিয়ে আপনি বলবেন কাঠি বাবার আশ্রম যাব বা বৃন্দাবন যাব, তো ওরা আপনাকে এনে দেবে। 10 টাকা ভাড়া, 2.5 কিলোমিটারের মতো রাস্তা। প্রত্যেকদিন 5টার সময় খোলে এরা, এখন মাঝে ঠিক 5টা, গেট খুলে গেল। চলুন ভেতরে ঢোকা যাক। জায়গাটা কি সুন্দর, একবার দেখুন। এই কাঁচের রিফ্লেকশনটা না বড্ড ইরিটেট করে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর।
এখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে, আর সেই মুহূর্তগুলোর সমস্ত বিবরণ সামনে একটা ফলকের উপর লেখা। অনেকগুলো এরকম ফলক রয়েছে, দেখতে খুব ভালো লাগবে। জায়গাটা কি সুন্দর, একবার দেখুন খালি। সত্যি আমাদের কাছে পিঠে যে কত সুন্দর সুন্দর জায়গা দেখার রয়েছে হয়তো জানিও না। কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলো? তাহলে আমার একটা কথা এবার আপনারা রাখুন, ভিডিওটায় একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ারও করে দেবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, নতুন এনার্জি নিয়ে, নতুন একটা জার্নিতে। টাটা।